কেটে দিয়েছেন কেন স্যার? প্রাইসের উপর কাটাকাটি করেছেন কেন? প্রাইস কত দেওয়া ছিল? এটা কি ঠিক হয়েছে কিনা? প্রাইস কালি দিয়ে মুছে দিয়েছেন, দাম বাড়িয়ে বিক্রি করছেন। ফার্মেসির বয়স কত? ফার্মেসির বয়স আপনি কি মালিক? ফ্রিজটা একটু দেখান। লাস্ট কবে চেক করেছেন? লাস্ট কবে চেক করেছেন মেডিকেল ওষুধ? এই যে 2-3 দিন বা 1 সপ্তাহ পরে চেক করা। 1 সপ্তাহ আগে করেছেন। ফ্রিজ নষ্ট? না, টেম্পারেচার কম আছে, উপযুক্ত টেম্পারেচার নাই। কত করে বিক্রি করেন এটা? মূল্য লিখে রেখেছেন? এই মূল্যই তো বিক্রি করেন না, হাতে যেটা লিখেছেন তা বিক্রি করেন? ওটাই লিখে রেখেছেন? ডিসেম্বর 24 মেয়াদ শেষ হয়ে গেছে। কেমন চেক করেছেন? এটা বলতেছেন থাইল্যান্ডের সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেটস, সোডিয়াম ক্লোরাইড 300 mg, থাইল্যান্ড, 7 স্টার্স ফার্মাসিউটিক্যাল, থাইল্যান্ড। এটা ইম্পোর্ট হয়ে এসেছে না? আমদানিকারকের মাধ্যমে তো এসেছে, আমদানিকারকের স্টিকার নাই। কত করে বিক্রি করেন? কত করে? 3 টাকা করে। এই প্রাইসটা তো কোথাও নির্ধারণ করা নাই, এমআরপি দেওয়া নাই। কেটে দিয়েছেন কেন স্যার? প্রাইসের উপর কাটাকাটি করেছেন কেন? এরপর আবার স্টিকার লাগানো কেন? 450 বোঝা যাচ্ছে, কালি দিয়ে মুছে আবার একটা স্টিকার লাগিয়েছে। এই যে এইগুলো নিম্নমানের পণ্য, ভেজাল পণ্য, কোন ঠিকানায় দেওয়া নাই প্রতিষ্ঠানের। এটা কত করে বিক্রি করেন? 10 টাকা পিস। প্রাইস কত দেওয়া ছিল? এটা কি ঠিক হয়েছে কিনা? প্রাইস কালি দিয়ে মুছে দিয়েছেন, দাম বাড়িয়ে বিক্রি করছেন। এটা তো কোনো মেয়াদি নাই, মেয়াদি কেটে ফেলেছেন। মেয়াদ কেটে ফেলে দিয়েছেন, মেয়াদ কেটে ফেলে দিয়েছেন। 2024 সালে মেয়াদ শেষ হয়ে গেছে সার্জিক্যাল আইটেম। অক্টোবর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে 2024 সালের। 24 সালে মেয়াদ শেষ। এগুলো এখান থেকে সরিয়ে রাখবেন না? যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তখন একটা জায়গায় বাক্সে বা কোনো একটা পাত্রের ভিতরে রাখতে হবে, এমন তো নির্দেশনা দেওয়া আছে আপনাদের। তাহলে সেটা অনুসরণ কেন করছেন না? এই বিষয়ে আপনার বক্তব্য কি? এই ওষুধের দাম আগে কত ছিল? বোঝাই যাচ্ছে না। এটা অ্যাকচুয়াল প্রাইস কত? 8 টাকা। 2 টাকা করে বাড়িয়ে দিয়েছেন কেন? আপনার এখানে পাওয়া গেছে, আপনি মূল্য কেটে দিয়েছেন, আপনার এখানে তো পাওয়া গেল। কে করেছে বলেন? এখানে আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, ইনজেকশন যেটা প্রাইস ছিল 8 টাকা সেটা আপনি কেটে দিয়ে 10 টাকা করে বিক্রি করছেন, মানে মূল্য বাড়িয়ে দিয়েছেন। এবং কিছু পণ্য পাওয়া গেছে যেগুলো আসলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো সুনির্দিষ্ট ঠিকানা দেওয়া নাই, এগুলো নিম্নমানের মিস ব্র্যান্ডেড পণ্য, এগুলো আপনারা বিক্রয় করছেন। আপনারা এখানে এই অপরাধ সংঘটিত হয়েছে, আপনারা এই অপরাধ স্বীকার করেন? জি স্যার। মূল্য ঘষামাজা করে মূল্য বৃদ্ধি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে আপনাদেরকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে কখনো এমআরপি কেটে নিজেদের ইচ্ছা মতো এমআরপি বসে বিক্রয় করবেন না, ঠিক আছে?